আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার নিম্নচাপ, মেঘ, বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত এনেছে, ফলে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। বাংলার আকাশে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুপ্রবাহ। এছাড়া আগামী ২৪ ঘন্টায় রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উজানে ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরীর সেলোনিয়া, ফেনী নদী, রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার, ময়মনসিংহ বিভাগের সোমশরী, ভোগায়, কংস নদীর পানি আগামী 2 দিন সমতল বৃদ্ধি পেতে পারে। এতে নদী সংলগ্ন নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক সময়ের জন্য বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র FFWC। আজ 23 অক্টোবর শুক্রবার এবং আগামীকাল 4 অক্টোবর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলাসহ ভারতের পূর্ববঙ্গ, আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়া কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট জি থেকে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপর রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা অঞ্চলগুলোতেও এবং এদিকে পুরুলিয়ায় এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 34 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 1112 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে আংশিক মেঘমালা থাকতে পারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে এবং রাজশাহী বিভাগের একাধিক জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনার নাটোর, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহটা নেই। এবং আমরা দেখতে পাবো লঘুচাপের প্রভাবে পূর্ব ভারতের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী পরিসরে বজ্রসহ ভয়ানক বৃষ্টি প্রবাহ রয়েছে এবং উজানে ভারী বৃষ্টির ফলে কিন্তু দেশের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, 4 অক্টোবর শনিবার সকালের দিকে দেখতে পাবো রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনার নাটোর, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 34 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 35 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে দুর্গাপুর, কাটুয়া, বর্ধমান এই অঞ্চলগুলোতে, এদিকে পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ভারতেই কিন্তু ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা। এছাড়া কিন্তু অন্য অঞ্চলের আকাশে খুব একটা বৃষ্টি প্রবাহ নেই। আমরা সকাল 11টা-12টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশে আংশিক বৃষ্টি প্রবাহ থাকবে। আংশিক মেঘমালা থাকবে, 21 জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ হতে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 1 থেকে 2 মিলিমিটার আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা, খাগড়াছড়ি, মানিকসারি, ফাটিকসারি, হাটহাজারি, সিটাগং, এদিকে হাতিয়া, চৌমুহানি, এদিকে চঙ্গল, নিয়েল, বেলোনিয়া, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোতেও আংশিক বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি প্রবাহ থাকবে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফাশন এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি প্রবাহ নেই, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, তবে রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু আংশিক বৃষ্টি প্রবাহ রয়েছে, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও এই জেলাগুলোতে। ভারতের উত্তরবঙ্গ, আসামের দিকটাতেও বৃষ্টি প্রবাহ থাকবে, তবে ত্রিপুরা রাজ্য, মেঘালয়, মিজোরাম অঞ্চলগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টি প্রবাহ দেখা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 4 অক্টোবর শনিবার বিকেলের দিকে, বিকেল 3টা-27টার দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে আপনার রাজশাহী, ময়মনসিংহ, সিলেট,
খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনার নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 1112 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার বজ্রসহ বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 27 মিলিমিটার বজ্রসহ বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং ঢাকা বিভাগের একাধিক জেলায় কিন্তু ভয়ানক বজ্রসহ বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, এদিকে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা জেলাগুলোতে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 45 মিলিমিটার আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং খুলনা বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, খুলনা জেলাগুলোতে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ী অঞ্চলগুলোতেও 6-7 মিলিমিটার বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং এদিকে ত্রিপুরা রাজ্য, আগরতলা, আরামপুর, উদয়পুর অঞ্চলগুলোতেও 34 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 5-7 মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ অঞ্চলগুলোতে, এদিকে কাটুয়া, দুর্গাপুর, বর্ধমান, এদিকে পুরুলিয়া অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা। এবং প্রিয় দর্শক, আমরা রংপুর বিভাগের এক জায়গায় কিন্তু আংশিক বৃষ্টি প্রবাহ দেখতে পাবো বিকেলের দিকে, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। তবে উত্তরবঙ্গে কিন্তু বিকেলের দিকে আকাশটা মোটামুটি আবার পরিষ্কার থাকতে পারে। এদিকে মিজোরাম, মেঘালয়, আসামের দিকটাতেও মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের দিকে লঘুচাপের প্রভাবে কোথাও কোথাও কিন্তু 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি প্রবাহ থাকতে পারে। সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো রংপুর বিভাগে ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকতে পারে, সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। এদিকে পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাবো 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাবো উত্তর ভারতের দিকে কিন্তু লঘুচাপ আঘাত হানার ফলে এই অঞ্চলগুলোতে 80 থেকে 90 মিলিমিটার ভারী থেকে অতি ভারী পরিসরে বজ্রসহ ভয়ানক বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আকাশ সন্ধ্যা রাতের দিকে মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে রাত বাড়ার সাথে সাথে কিন্তু কোথাও কোথাও আবার মেঘমালা বাড়তে শুরু করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের একাধিক জায়গা সহ রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলাগুলোতে সর্বোচ্চ ভারী পরিসরে 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং অতিবৃষ্টির ফলে কিন্তু রংপুর বিভাগের কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি করে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা অঞ্চলগুলোতেও 11 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে আমরা ভারতের পশ্চিমবঙ্গ, পুরুলিয়া জেলাগুলোতে আমরা দেখতে পাবা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে প্রিয় দর্শক, 5ই অক্টোবর রবিবারের দিকে আমরা দেখতে পাবো বাংলার আকাশে আবারও মেঘমালা ঢুকে যাবে এবং আর বিভাগের 64 জেলাতে কিন্তু আবার বৃষ্টি প্রবাহ শুরু হয়ে যেতে পারে। এদিকে রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, এদিকে রাজশাহী বিভাগেও ভারী বৃষ্টি, সিলেট বিভাগেও ভারী বৃষ্টি, ভারতের ত্রিপুরা রাজ্য সহ চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং এদিকে খুলনা বিভাগেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। ঢাকা বিভাগের একাধিক জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে রবিবার 5ই অক্টোবর সকালের দিকে। সেই সাথে কিন্তু ভারতের উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা অঞ্চলগুলোতে। এবং এই বৃষ্টি প্রবাহের কারণে কিন্তু বাংলাদেশের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে। ঢাকা বিভাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনার নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 27 থেকে 28 ডিগ্রি এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।